নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জ্যোৎস্না তো একটা অন্য পদক্ষেপ নিয়েই ফেলেছিল। তখন তেজরা সবাই দরজা ভেঙে ঢোকে আর জ্যোৎস্নাকে বাঁচিয়ে নেয় আর বলছে, তুই এরকমটা কেন করতে যাচ্ছিলি? তুই একবারও আমাদের কথা ভাবিসনি? তেজ বলছে। এরপর ডাক্তার আসে জ্যোৎস্নার চিকিৎসা করতে, আর তখন সবাইকে বাইরে যেতে বলে ডাক্তার। সুধা বলে যে আমি থাকছি। তখন সুধা থাকে, সবাই বাইরে চলে যায়। এদিকে তেজ আর ইন্সপেক্টর আশুতোষ বাইরে অপেক্ষা করছে। তেজ বলছে, এসব কি হয়ে গেল? আমার দিদিটার জীবনটা নষ্ট হয়ে গেল এইভাবে। যেখানে একটা নতুন জীবন জন্ম নিতে চলেছে, সেখানে আমার দিদিটা আজকে এই অবস্থা। এত বছর পর ফাইনালি দিদি সুখের মুখ দেখেছিল, এইভাবে সবটা নষ্ট হয়ে যাবে? বলছে, উজ্জ্বলদার মতো মানুষ যে দিদিকে এতটা ভালোবাসতো, সে একটা অন্য মেয়ের জন্যে কি করে এই সমস্ত কথা বলে যাচ্ছে, টেনশন করছে। মন খারাপ প্রচণ্ড তেজের। ইন্সপেক্টর আশুতোষও সেখানেই আছে। তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে মানুষকে চেনাটা অতটা সহজ নয়। আমরা অনেকটাই আইসবার্গের মতো, মানে ওই হিমশৈলের মতো আর কি। জলের উপরে যতটা আছে ততটাই দেখা যায়, বাকি তার নিচে যে একটা বিশাল রহস্যময় জড়তা আছে তার তল পাওয়া কোনোদিনও সম্ভব হয় না। এভাবে বোঝাচ্ছে আর কি তেজকে। তেজ তখন উত্তেজিত হয়ে বলছে, কিন্তু সাফার তো করতে হচ্ছে আমার দিদিকে। বলছে, একটা মানুষের জীবনের এত বড় রহস্য আমি জানতেই পারলাম না। তেজ বলছে বাচ্চাটা কেন পাবে না এসব? ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই। এরপরে সুধা বাইরে বেরিয়ে আসে। তখন তাকে দেখে তেজ আর ইন্সপেক্টর আশুতোষ দুজনেই জিজ্ঞাসা করছে যে তেজ জিজ্ঞাসা করছে দিদি কেমন আছে। তো বলছে যে এখন ভালো আছে, কোনো অসুবিধে নেই, মা বাচ্চা দুজনেই ভালো আছে। তো তোমরা সবাই এসো না। তেজের মাও যায় দৌড়ে ভেতরে। তেজের মা তখন বলছে, তুই এরকমটা কেন করলি? একবারও বাচ্চাটার কথা ভাবলি না? জ্যোৎস্না বলছে, ভেবেছি তো, বাচ্চাটার কথাই তো ভেবেছি। আমার উপরে যেইভাবে কালিমা উঠেছে, এই গোটা সমাজ বাচ্চাটাকে তো অন্য চোখে দেখতো। বলছে, এটা তো সত্যি নয় যা যা আমার নামে অপবাদ লেগেছে, কিন্তু ও তাহলে কেন ওর বাবার পরিচয় ছাড়া বড় হবে বলো? জ্যোৎস্না বলছে, এর থেকে তো ভালো ওর এই পৃথিবীতেই না আসা। ইন্সপেক্টর আশুতোষ কিন্তু বাইরে থেকে দেখছে জ্যোৎস্নাকে। তেজ বলছে, আমাদের উপর একটু ভরসা নেই না রে তোর? সুধা বলছে যে জীবনটা কিন্তু অনেকটা বড়, কখন জীবনের মোড় কিভাবে ঘুরে যায় কে জানে। কাল তোমার জন্য কি অপেক্ষা করে আছে। আর কি বলতো, সময়ের হাতে না অনেক শক্তি। সে চাইলেই তোমার ভাগ্যটা এক নিমেষেই বদলে দিতে পারে। তাই সবকিছু সময়ের উপর ছেড়ে দাও। তেজও বলছে, একটু ভরসা রাখ দিদি আমাদের উপর। তেজ বলছে, যে খারাপ চোখ নিয়ে তাকাবে তার চোখ আমি উপড়ে নেব। তোর কোনো বিপদ তোর পাশে আমি আসতেই দেব না, তেজ বলছে। তেজের মা বলছে, এতদিন আমিও চুপ করে থেকেছি জ্যোৎস্না, অপমানের কোনো প্রতিবাদ করিনি, অশান্তির ভয়ে মুখ বুজে সবটা মেনে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এরপর যদি তোর জন্য, তোর সন্তানের জন্য আমাকে চিৎকার করতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলে আমি অবশ্যই করব। আমি তোকে কথা দিচ্ছি, তোর মা ঢাল হয়ে তোকে আগলে রাখবে। সুধা বলছে, আজকে থেকে তোমার তোমার বাচ্চার দায়িত্ব আমাদের, কথা দিচ্ছি আমরা। এরপরে সুধা দেখে যে ইন্সপেক্টর আশুতোষ বাইরেই দাঁড়িয়ে আছে। সুধা তখন যায়, গিয়ে বলে যে আপনি যদি সময় মতো এসে তেজের সাথে দরজাটা না ভাঙতেন, তাহলে আমরা দিদিকে হয়তো বাঁচাতে পারতাম না। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলে, না দেখুন, উনি যেটা করেছেন সেটা কিন্তু ক্রাইম, কিন্তু আজকে আমি এখানে পুলিশ অফিসার হয়ে নয়, একজন বন্ধু হয়ে কথাটা বলছি। আজকে আমি ওনার অবস্থাটা বুঝতে পারছি। সুধা মনে মনে একটু অবাক হয়, বলে যে যেই মানুষটা আইন ছাড়া কিছু বোঝে না, সে আজকে আইনের বাইরে গিয়ে দিদির জন্য চিন্তা করছে। একটু অন্যরকম লাগলো সুধার। সুধা তারপর বলে, আপনি এখানে এসেছিলেন, কোনো দরকার ছিল? বলে, এই দেখুন, এত কিছুর মাঝে এই মেন কথাটা বলতে আমি ভুলেই গেছি। ইন্সপেক্টর আশুতোষ বলছে যে আপনি যে সেদিন বলছিলেন যে আপনি সার্থককে দেখেছেন, ওই জন্য আমি থানাতে গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি যে সংশোধনাগারে কিন্তু সার্থক রয়েছে, তার মানে ওটা আপনার মনের ভুল ছিল। সুধা তখন মনে মনে বলছে যে আমি তাহলে কি এতটা ভুল দেখলাম? এদিকে ইমন গেছে থানাতে, মানে জেলে, সার্থকের সাথে দেখা করতে আর কথা বলতে, যে ওদের মধ্যে তো প্ল্যান হয়েছিল সুধাকে সরানো, তাহলে তেজের এত বড় ক্ষতি কেন ওরা করার প্ল্যান করলো, তাও সেটা ইমনকে না জানিয়ে। বলছে, তেজ তো তোমার ভাই, হি ইজ গট দ্য ব্লাড। সার্থক তখন ইমনকে বলছে যে এতটা চিৎকার করে কথা বলো না, কিন্তু আমার উপরে কিন্তু কড়া নজর রাখা হচ্ছে। তখন ইমন চারপাশে দেখে যে পুলিশ একদম সার্থকের দিকে কড়া নজর রেখেছে। ইমন বলছে, তুমি তোমার তুহিনাকে বলে দিও যে আমার তেজের দিকে যাতে হাত না বাড়ায়, ওর যাতে কোনো ক্ষতি করার চেষ্টা না করে, না হলে কিন্তু আমি ইন্সপেক্টর আশুতোষের কাছে গিয়ে বয়ান দিয়ে দিব তুহিনার নামে। তখন সার্থক বলছে, একটা কথা কান খুলে শুনে রাখো, তুহিনা আর আমার মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। তুহিনা যা করছে ও নিজের মর্জিতে করছে, আর আমি আমার মতো করে কাজ করছি। বলছে, অসৎ কাজ এই সার্থক জাস্ট ছেড়ে দিয়েছে, এখন আমার শুধু ঈশ্বরের কাছে যাওয়ার অপেক্ষা। ইমন বলছে, তোমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? সার্থক বলছে, হ্যাঁ আমি বুঝে গেছি এই সমস্ত কিছু মোহ মায়া। তোমাকে আমি একটা সাজেশন দিই, ওই তেজ বসু মল্লিক, ওকে তুমি ভুলে যাও আর মনটাকে শান্ত রাখো। এই দেখো, এভাবে মেডিটেশন করো, দেখবে মনটা শান্ত হয়ে যাবে। তখন ইমন তো খুব রেগে যায়, ননসেন্স আরও উল্টোপাল্টা কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর বলে যে তুমি না এখানেই সারা জীবন জেলে পচে মরো, কারণ এখান থেকে তো তুমি আর বেরোতে পারবে না।
সার্থক ইমন যাওয়ার পর হাসে, হাসতে হাসতে বলে, এই সুদিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে আমিও এখানে আর খুব বেশি দিন থাকবো না। এদিকে দেখা যাচ্ছে যে সুধা বাগানে জল দিচ্ছে। তখন সুধার কাছে একজন ড্রাইভার আসে, এসে বলে যে অমলদা একটু দেশের বাড়ি গেছে, তাই আমাকে কটা দিন এখানে থাকতে বলেছে, তো আমি চাবিটার জন্য এসেছি। সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তেজও তো বেরোবে, ওর দেরি হচ্ছে, ঠিক আছে আপনি সিকিউরিটি রুমে যান, ওখান থেকে চাবিটা নিয়ে নিন। এরপরে তো তেজ আসে, বলছে সুধা আমি তাহলে বেরোচ্ছি। তখন যখনই ঘুরতে যাবে সুধা, তখনই সুধার হাতে তো জল দেওয়ার পাইপটা ছিল, সেই পাইপের জলটা কিন্তু তেজের গায়ে ছিটকে পড়ে যায়, তেজের জামাটা ভিজে যায়। তেজ বলছে যে আমার তো জামাটা নষ্ট হয়ে গেল, এবার কি হবে? সুধা বলছে, একটা জিনিস না খুব ভালো হয়েছে। তেজ বলছে মানে? সুধা বলছে, মানে হচ্ছে তুমি যে এই বুড়োদের মতো জামা কাপড়গুলো পরে যাও না, আর এটা রোজ দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। তেজ বলছে, কি বোর হয়ে গেছো? তার মানে তুমি এটা ইচ্ছে করে করেছো, তুমি দুষ্টুমি করে করেছো? সুধা বলছে, ইয়েস স্যার, আমি ইচ্ছে করে করেছি, আর কাল থেকে যদি তুমি এইরকম পোশাক পরে আবারও অফিসে যাও, তাহলে আমি তোমাকে এইরকমভাবে ভিজিয়ে দেবো। এবার তো তেজ বলছে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, দিয়ে সুধার পেছন পেছন দৌড়চ্ছে, আর সুধাও পাইপ নিয়ে পেছন পেছন দৌড়চ্ছে। এই নিয়ে কিন্তু এই ওকে জল ছুটছে, ওই ওকে জল ছুটছে, এইরকমটা দুজনের মধ্যে চলছে আর কি। তখন ওই সময় ঝিনুক আসে। তো ঝিনুক ওর প্র্যাকটিস থেকে আসছে, আসার সময় এই তার দাদা বৌদির এই দৃশ্যটা দেখতে থাকে আর কি, আর মনে মনে হাসতে থাকে তাদেরকে দেখে। আর নিজের জীবনের কথা, মানে সমুদ্রের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তখন ঝিনুক ভাবছে। এদিকে তো সমানে সমানে আর কি সুধা তেজের মধ্যে জল নিয়ে খেলাখেলি চলছে, এই ওকে ভিজাচ্ছে, ওই ওকে ভেজাচ্ছে, বেশ মজা করছে দুজনে একসাথে। ঝিনুক অনেকক্ষণ ধরে সেই ব্যাপারটা দেখে, তারপরে সেখান থেকে চলে যায় চুপ করে, তাদেরকে একা ছেড়ে দেয়। এরপরে সুধার নজর হঠাৎ করে বাইরের দিকে যায়, বলছে যে ওখানে কেউ একজন ছিল, আমি কাকে যেন দেখলাম। তেজ বলছে, কই কেউ তো নেই এখানে। বলে, আমি দেখলাম তেজ। সুধা তো কে আছে কে আছে বলে চিৎকার করছে, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপরে তেজের কাছে একটা ফোন আসে, ইম্পর্টেন্ট কল, আর ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তেজ তখন সুধাকে বলে, সুধা আমার খুব দেরি হয়ে গেছে, চলো চলো ঘরে চলো আমার সাথে, আমাকে চেঞ্জ করতে হবে। তখন যখন সুধাকে নিয়ে যাচ্ছে, তারপর বলছে, এভাবে একসাথে ঘরে ঢুকলে তো সবাই বুঝে যাবে যে আমরা এখানে কি করছিলাম। আচ্ছা আমি যাচ্ছি, তুমি একটু বাদে এসো, কিন্তু এসো কিন্তু। এই বলে তেজ চলে যায় রুমে চেঞ্জ করতে। এরপরে সুধার নজর কিন্তু আবার বাইরের দিকে যায়, বাইরের দিকে দেখে যে সেই যে সার্থককে দেখেছিল, সেই সার্থক অন্যরকম শ্বাস সেজে সেই ড্রাইভারের সাথে কথা বলছে। এরপর কি করে, সুধা গেট দিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে ওদিকে সার্থক চলে যাচ্ছে ড্রাইভারের সাথে কথা বলে, সুধা কিন্তু একদম পেছন পেছন হাঁটছে। যেতে যেতে হঠাৎ করে সুধার সামনে থেকে সার্থক গায়েব হয়ে যায়, আর দেখতে পায় না এদিক ওদিক ঘুরেও। তখন পাশ কাটিয়ে যাওয়ার সময় সুধার একজনের সাথে ধাক্কা লেগে যায়, মানে সাইকেলে একজন তার ওয়াইফকে বসিয়ে দুধ বিক্রি করতে যাচ্ছিল। তো সুধার গায়ে ধাক্কা লেগে তারা তো পড়ে যায় সাইকেল থেকে, আর সমস্ত দুধটাও পড়ে নষ্ট হয়ে যায়। এরপর তো ওরা উঠে সুধাকে বলতে থাকে, হ্যাঁ আমাদের সব কিছু নষ্ট করে দিল, সব কিছু আমাদের এত বড় লস করে দিল, এটা মোটেও ঠিক হলো না, এবার আমাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। সুধা বলছে, ঠিক আছে আমি আপনাদেরকে টাকা দিয়ে দেবো, আমাকে একটু ছাড়ুন, আমাকে একটু ঘুরে আসতে দিন, আমি একটু দরকারে বেরিয়েছি। বলছে, না কিছুতেই তোমাকে ছাড়বো না। সুধার হাত ধরে নেয়, তারপর বলে, যে হাতের চুড়িটা আমাকে দাও, নাহলে আংটিটা দাও। এই বলে জোর করে সুধার হাত থেকে আংটি আর চুড়ি খুলতে থাকে। তখন সেখানে তেজ চলে আসে, তেজ সুধার হাতটা সরিয়ে নেয় সেই মহিলার হাত থেকে, বলছে, এসব কি করছেন আপনারা? তখন তো তারা যথারীতি ক্ষতিপূরণ চাইছে, তাদের দুধ নষ্ট হয়েছে বলে কথা। তখন তেজ তার মানে ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের করে দিয়ে দেয়, অনেকগুলো, মানে দুধের যা দাম ছিল তার থেকে মানে ডবল ট্রিপল টাকা তেজ সেই লোকটিকে দিয়ে দেয়। এরপরে তো ওখানে লোকজনও জড়ো হয়ে গেছে, ওনারা বলছেন যে আপনার ওয়াইফ যেভাবে রাস্তা পার হচ্ছিলেন সেইভাবে উনি নিজেও বিপদে পড়তেন আর অন্যকেও বিপদে ফেলতেন, এইভাবে ছুটে ছুটে কেউ রাস্তা পেরোয় বলুন তো? আরেকজন বলছে, বড়লোকদের এই সমস্যা, ভাবে রাস্তাটাই কিনে ফেলেছে। এরপর সুধা কিন্তু আবারও এদিক ওদিক দেখতে থাকে। তেজ বলছে, তুমি হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিলে, আর এদিক ওদিক কি দেখছো তুমি? তখন সুধা ড্রাইভারকে দেখে বলছে, আচ্ছা তোমার সাথেই তো একজন লোক কথা বলছিল, লাল রঙের টুপি পরা, বলছে যে একজন লোক আমাকে ওই বড় বাজারের ঠিকানা জিজ্ঞাসা করছিল। তখন তেজ মোবাইল থেকে সার্থকের ছবি বের করে দেখায়, দেখো তো এই ছিল কিনা। ড্রাইভার বলছে, না এই ছিল না, অন্য লোক। তেজ তখন সুধাকে বলছে, সুধা আমার মনে হয় তুমি ভুল দেখেছো, সার্থক এখানে কি করে আসবে? সুধা বলছে, আমি তো এই হিসেবটাই মেলাতে পারছি না তেজ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। তেজ বলছে, ঠিক আছে এখন এইসব নিয়ে ভাবতে হবে না, যাও তুমি বাড়ি যাও। তেজ তখন গাড়িতে করে সুধাকে যেতে বলছে। তখন সুধা বলছে, না না আমি এমনি যেতে পারবো, তুমি চলে যাও। তেজ বলছে, না তুমি যাও, না হলে আমার চিন্তা বাড়বে, কারণ তুমি যদি না যাও, ছোটাছুটি করবে, রাস্তা ক্রস করবে, তখন আমার অসুবিধা হবে। তারপর বলে, এই যাও ম্যাডামকে নিয়ে যাও। এরপরে সুধাকে পাঠিয়ে দেয়। সুধা তাও এদিক ওদিক দেখতে দেখতে চলে যায়। তখন মনে মনে তেজ ভাবছে যে সুধা সবসময় সার্থকের কথা কেন বলছে, চারপাশে নাকি ওকে দেখতে পাচ্ছে, তাহলে কি সার্থকের আতঙ্কটা কাটেনি ওর এখনো? এমনটাই মনে মনে চিন্তা করছে তেজ। এদিকে সুধা যখন ঘরে শাড়ি কাপড় চেঞ্জ করবে আর কি, তখন হঠাৎ করে সুধার মনে হচ্ছে, আমার এরকম কেন লাগছে যে কেউ যেন আমাকে দেখছে। ওদিকে কিন্তু ক্যামেরাতে সার্থক সবটাই দেখছে, বলছে, সত্যি আমার বউটা কত সুন্দর, আমি তো আগে ভাবিইনি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।